নমস্কার, আমি শিবনাথ খান। আপনারা দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল। তথ্যভিত্তিক, নিরপেক্ষ এবং সংক্ষিপ্ত সংবাদ দেখতে থাকুন। চলুন আজকের সংবাদ শুরু করা যাক। সংবাদ শিরোনাম: ইরানের হুঁশিয়ারি, হামলা হলে গুড়িয়ে দেওয়া হবে মার্কিন ইনফ্রাস্ট্রাকচার। আবার ইরানে মার্কিন হামলা, নতুন করে উত্তেজনা ছড়ালো মধ্যপ্রাচ্যে। ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী, সের্হি কুরেৎস্কিকে অনুমোদন ইউক্রেন সংসদের। হরমুজ প্রণালীতে সতর্কতা, ভারতীয় নাবিকদের নিয়োগে নিষেধাজ্ঞা। সোনম ওয়াংচুকের অনশন, 19তম দিনে রিপোর্ট চাইল আদালত। পুরীর রথযাত্রায় দুর্ঘটনা, এক ভক্তের মৃত্যু, অসুস্থ বহু মানুষ। ইসরোতে ধাক্কা, শতাধিক বিজ্ঞানী পদত্যাগ। কালিয়াটি তৃণমূল নতুন সংকটে। পশ্চিমবঙ্গের আবহাওয়া সতর্কতা, দক্ষিণবঙ্গের জেলায় বন্যা, রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। আসুন এবার সংবাদের বিশদে। মার্কিন হামলা হলে আঞ্চলিক ইনফ্রাস্ট্রাকচার গুঁড়ো করে দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর হুমকি কার্যকর করে, তবে এই অঞ্চলের সমস্ত ইস্পাতের ইনফ্রাস্ট্রাকচার গুঁড়িয়ে দেওয়া হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের উপর আরেক দফা হামলা চালিয়েছে এবং ইরানের গণমাধ্যম দ্বীপ, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং চাবাহারে বিস্ফোরণের খবর দিয়েছে। ইউক্রেনের সংসদ সের্হি কুরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে ইউক্রেনের সংসদ। এই নিয়োগে এমন এক সময় এলো যখন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে জেলেনস্কির বরখাস্ত করার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী সংসদের বাইরে জড়ো হয়েছিলেন। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংকটের মধ্যে কৌশলগত এই জলপথে দুটি জাহাজে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ভারতের সামাজিক কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিতে ভারতীয় নাবিকদের নিয়োগ বন্ধ করা এবং শিপিং কোম্পানিগুলিকে এই নির্দেশ দিয়েছেন যে এখনই এই নিয়োগ করা যাবে না। একটি বিজ্ঞপ্তিতে ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন ডিজিএমএ, জাহাজ মালিক, জাহাজ ব্যবস্থাপক এবং রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস লাইসেন্স RPSL কোম্পানিগুলিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিতে ভারতীয় নাবিকদের নিয়োগ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এটি পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং সংলগ্ন জলসীমায় চলাচলকারী জাহাজগুলির ক্যাপ্টেনদের উচ্চতর নিরাপত্তা নজরদারি বজায় রাখতে ক্রমাগত নেভিগেশনাল সতর্কতা, নিরাপত্তার পরামর্শ এবং সরকারি আপডেট পর্যবেক্ষণ করতে একটি আন্তর্জাতিক জাহাজ বন্দর নিরাপত্তা ISPS কোডের অধীনে সমস্ত প্রযোজ্য নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করার নির্দেশও দিয়েছেন। এই সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় দুটি বাণিজ্যিক জাহাজ MT আল-বাহিয়া এবং MT মোম্বাসা এর উপর হামলার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। জাহাজ দুটিতে মোট 46 জন করে ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে 30 জন ভারতীয় নাবিক। MT আল-বাহিয়া জাহাজে একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। অন্যদিকে MT মোম্বাসা জাহাজে 9 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল DGMA-কে নির্দেশ দেন যে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী জাহাজগুলিতে থাকা প্রত্যেক ভারতীয় নাবিককে জাহাজের পতাকা নির্বিশেষে ট্র্যাক করার একটি ব্যাপক রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড স্থাপন করতে। এই সিস্টেমটির উদ্দেশ্য হল এই অঞ্চলে ভারতীয় নাবিকদের অবস্থান এবং অবস্থা সম্পর্কে জাহাজভিত্তিক তথ্য সরবরাহ করা। সমাজকর্মী এবং শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন
আজ 19তম দিনে পড়ল। তাঁর স্বাস্থ্যে অবনতি ঘটছে ক্রমাগত। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন SCBA বৃহস্পতিবার আজ তাকে অনশন শেষ করার আহ্বান জানিয়েছে এবং তার উত্থাপিত বিষয়গুলিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সাড়া না দেওয়ায় দুঃখ প্রকাশ করেছে। সমাজকর্মীর সমর্থনে একটি প্রস্তাব পাশ করে SCBA বলছে যে তাঁর অনশন জনসচেতনতাকে জাগিয়ে তুলেছে, কিন্তু তাকে নিজের জীবনকে বিপদে না ফেলার আহ্বান জানিয়েছে তারা বলেছে জীবিত, সক্রিয়, সম্পৃক্ত এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসেবে তাকে দেশের প্রয়োজন আছে। প্রস্তাবনাটিতে বলা হয়েছে যে কমিটি দুঃখ প্রকাশ করেছে যে ওয়াংচুকের মতো একজন সৎ ব্যক্তি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এমন একটি চরম পদক্ষেপ নিতে ইচ্ছুক হওয়ার সত্ত্বেও প্রাতিষ্ঠানিক বিবেক এই মুহূর্তের দাবি অনুযায়ী জরুরি ও সংবেদনশীলভাবে সাড়া দেয়নি। আমরা গভীর উদ্বেগের সাথে এমন একটি সময় লক্ষ্য করেছি যা লক্ষ লক্ষ তরুণ নাগরিককে প্রভাবিত করা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং সরকারি প্রতিষ্ঠান জুড়ে জবাবদিহিতার উদ্বেগজনক অবক্ষয় দ্বারা চিহ্নিত। প্রস্তাবনাটিতে আরও বলা হয়েছে যে ওয়াংচুক তাঁর বর্তমান অনশনের মাধ্যমে আবারও জাতীয় বিবেকের সেবা করেছেন এবং দেশকে মনে করিয়ে দিয়েছেন যে নৈতিক সাহস জাতীয় চরিত্রের জন্য অপরিহার্য। এতে বলা হয়েছে যে এর থেকে যে বার্তা স্পষ্ট হলো তা দেশের নৈতিক কাঠামোকে শক্তিশালী করতে এবং ভারতের সাংবিধানিক গণতন্ত্রকে টিকিয়ে রাখা মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে আমাদের প্রত্যেককে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। দিল্লি হাইকোর্ট বুধবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের দৈনিক ক্লিনিক্যাল পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ওয়াংচুকের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা চেয়ে করা একটি জনস্বার্থ মামলায় শুনানির সময় প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। পুরীতে রথদর্শনের অপেক্ষায় দাঁড়িয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু ভক্তের। হাসপাতালে ভর্তি, ভিড়ের চাপে অসুস্থ একাধিক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক ভক্ত, তিনি জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে পুরী জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গগনযানের মতো মিশনের সঙ্গে যুক্ত ইসরোর শতাধিক বিজ্ঞানীর পদত্যাগ প্রস্থানের নিয়ম আরও কঠোর করা হবে। মহাকাশ দপ্তর, গগনযান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত ইসরো বিজ্ঞানীদের পদত্যাগ এবং স্বেচ্ছায় অবসর গ্রহণের অনুমোদনের নিয়মকানুন কঠোর করেছে। অভিজ্ঞ কর্মীদের পদত্যাগের হার বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মিশন নির্দিষ্ট দক্ষতার ক্ষতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আগামী 17 জুলাই জলন্ধর সফরকালে প্রধানমন্ত্রী মোদী 5,470 কোটি টাকার রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পাঞ্জাবে। ধীরন বলেন, পাঞ্জাবে মোদীকে অত্যন্ত উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে স্বাগত জানানো হয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, শুধু পাঞ্জাব বিজেপি নয়, রাজ্যের সর্বত্র মানুষ প্রধানমন্ত্রীর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবং তাকে একটি জমকালো ও আন্তরিক অভ্যর্থনা জানাতে তারা প্রস্তুত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাঞ্জাব বিজেপি রাজ্য জুড়ে একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান হাতে নিয়েছে। এই অভিযানের অংশ হিসেবে 3,100টিরও বেশি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। তিনি বলেন, এই অভিযানের অংশ হিসেবে জনসমাগম, পার্ক, হাসপাতাল, মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করা হয়েছে। টিএমসি সংকট আরও গভীর হল। অভিনেত্রী ও সাংসদ কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। প্রবীণ টিএমসি বিধায়ক এবং মমতার অনুগত মদন মিত্র ঋতুব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটল।
আরও একটি সংবাদ আছে যা এই দলের পক্ষে একটু অশুভ। সেটা হচ্ছে প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। আর এক প্রাক্তন বিধায়ক বলে তাপস চ্যাটার্জি, তিনিও পদত্যাগ করতে চলেছেন বলে সূত্রে প্রকাশ। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক কেন্দ্রিকতা এবং বিঘ্ন ঘটার ঝুঁকির কারণে বঙ্গোপসাগর আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য প্রবাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বৃহস্পতি 16 জুলাই আজকে পঞ্চম বিমস্টেক এসে বৈঠকে ভারতীয় যাত্রী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভাষণে সন্ত্রাসবাদ দমন, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ এবং সাইবার হুমকির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ স্তম্ভের পাশাপাশি বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি উঠে আসে। তিনি এদিকে বিমস্টেকের আঞ্চলিক নিরাপত্তা সংযোগ, সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যের আওতায় স্থাপন করেন। ইংল্যান্ড তাঁদের শারীরিক শক্তির জন্য গর্ববোধ করেন, তাই এমন একজন 29 বছরের বয়সী খেলোয়াড়, তার মুখোমুখি হওয়াটা কি তাদের জন্য সুবিধাজনক হওয়ার কথা ছিল না? যিনি তার বেশিরভাগ সময় হেঁটেই কাটান, বলা হচ্ছে মেসির কথা। কিন্তু ব্যাপারটি তেমনটা ঘটেনি। লিওনেল মেসি তাঁর তরুণ বয়সের তুলনায় যখন কম অ্যাথলেটিক, কিন্তু তার ফুটবলীয় বুদ্ধিমত্তা শারীরিক এই ঘাটতি পুষিয়ে দেয়। এটা ছিল ওর উত্তর। বিশ্বকাপের সেই ফাইনালে ইংল্যান্ড যখন নিজেদের ক্লান্তি এবং থমাস টুখেলের মাঝ খেলা পরিবর্তনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তখন অভিজ্ঞ মেসি কর্তৃত্বের সাথে হেঁটে বেড়ান এবং কার্যকরভাবে আর্জেন্টিনার মাঠের কোচের ভূমিকা পালন করেন কার্যত। তাহলে অ্যাটলান্টায় আর্জেন্টিনার জন্য জয় এনে দিতে মেসি কীভাবে ইংল্যান্ডের দুর্বলতাগুলি খুঁজে বের করে সেগুলো সুযোগ দিয়েছিলেন? প্রশ্ন এটাই। আইসিসি তাদের প্রধান পুরুষদের ইভেন্ট একদিনের বিশ্বকাপ এবং T20 বিশ্বকাপ এর ফরম্যাটে বড় ধরনের পরিবর্তন এনেছেন এবং উভয় প্রতিযোগিতাতেই আরও কয়েকটি রাউন্ড যুক্ত করা হয়েছে। এডিনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সভার পর আইসিসি এই ফরম্যাট পরিবর্তনের কথা ঘোষণা করে। এর উদ্দেশ্য হল আরও অর্থবহ প্রতিযোগিতা তৈরি করা এবং প্রতিযোগিতার মান উন্নত করা, উভয় ইভেন্টের প্রতিযোগিতামূলক কাঠামোকে শক্তিশালী করা এবং খেলোয়াড় ও ভক্তদের জন্য টুর্নামেন্টের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। এবার আবহাওয়া খবর আসি। আবহাওয়া দপ্তর রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া জলাবদ্ধ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলাতেই টানা বৃষ্টির ফলে জল জমার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন নির্মাণজলগুলোর উপর বিশেষ নজর রাখছে এবং প্রয়োজন হলে ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসনের একাধিক দল কাজ করছে। আজ ছিল রথযাত্রা। পুরী এবং মাসে রথযাত্রা বা টান বা মাসের পৌঁছে শেষ হয়েছে। মায়ের রথ এবছর 630তম। পুরীর রথ সহস্রাধিক পুরনো। সবাইকে আমার শুভেচ্ছা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক পরিস্থিতি থেকে শুরু করে দেশের রাজনীতি, তাপপ্রবাহ, বন্যা এবং আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশ সবকিছু আপডেট আমরা আপনার সামনে তুলে ধরলাম। এই প্রসঙ্গে আমি একটি কথা আপনাদেরকে জানাই যে আমি যে খবরগুলো পরিবেশন করব একটু খেয়াল করে দেখবেন, হয়তো আজকে পাবেন না, এর পথে পেয়ে থাকবেন। যে খবরগুলো আপনারা কোথাও দেখেননি, অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং বাস্তব, সেই খবরগুলি আমি এখান থেকে পরিবেশন করব। এটাই কিন্তু আমার এই চ্যানেলের
বৈশিষ্ট্য হবে। আপনি যদি নিরপেক্ষ, দ্রুত এবং তথ্যভিত্তিক বাংলা খবর চান তাহলে এই চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার এই চ্যানেলটি, কমেন্ট করুন। আমি শিবনাথ। আজকে বিদায় নেওয়ার আগে আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।